বন্ধুরা চলুন আমার নয়নতারার বাগানের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এখানে 8 রকম ভ্যারাইটিসের নয়নতারার গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে 2টো দেশি ভ্যারাইটিস এবং বাকি 6টি এখানে হাইব্রিডস। আর আমরা যারা নয়নতারা করি তারা কিন্তু সবসময় 2টো প্রবলেমই নয়নতারা গাছের সঙ্গে আমরা ফেস করে থাকি। একটা হচ্ছে এর গোড়া এবং কাণ্ড পচে গিয়ে গাছ কিন্তু মারা যায়, আমরা 1 বছরের বেশি এই গাছ রাখতে পারি না। আর দ্বিতীয় যে প্রবলেমটা হচ্ছে আমাদের গাছগুলো লম্বা হয়ে যায়, বুশি হয় না এবং ঠিকঠাক ফুল হয় না, এবং আমরা কি খাবার দেব সেটা নিয়ে অনেক সময় চিন্তায় থাকি। তো বন্ধুরা, আজকে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। বন্ধুরা, আজকে নয়নতারা গাছের জন্য একটা মিশ্র খাবার কিন্তু আমি রেডি করেছি। এই খাবারটা আমরা যদি নয়নতারা গাছে দিই তাহলে কিন্তু নয়নতারা গাছে ফুলে ভরে যাবে, এইটুকু গ্যারেন্টি আপনাদের আমি দিতে পারি। আপনারা যারা নয়নতারা গাছ আপনাদের বাগানে বা আপনাদের ছাদ বাগানে আপনারা লাগিয়েছেন তাদের জন্য এই ভিডিওটা। আমরা এই গরমে একটা মিশ্র খাবার যদি এই গাছে দিই তাহলে কিন্তু গাছ অসাধারণ ফুল আমরা পাবো। এর পাশাপাশি এই গাছগুলোকে আমরা কিভাবে বছরের পর বছর রাখতে পারি তার জন্য কিন্তু একটা টিপস আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আজকে যে আমি খাবারটা রেডি করেছি সেই খাবারের মধ্যে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম পাবেন, পাশাপাশি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন, কারকিউমিন প্রভৃতিও কিন্তু এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই খাবার আপনারা যখন গাছে ব্যবহার করবেন তখন কিন্তু নয়নতারা গাছের বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে এবং মূল শক্ত হবে, পাতা রং সবুজ হবে, ফুল একদম গাছে ভরে যাবে। আপনারা যদি অন্য গাছও ব্যবহার করেন তাহলে কিন্তু ফুল ফল দুটোই পেয়ে যাবেন। গাছের মূল বা কাণ্ড পচে গিয়ে নষ্ট হয়ে যাওয়ার যে সমস্যা সেটাও আপনারা এই খাবারের মাধ্যমে দূর করতে পারবেন। তবে নয়নতারা গাছের কিন্তু একটা মেন বৈশিষ্ট্য হচ্ছে এই গাছে কিন্তু ফাঙ্গাস লেগে রুট পচে গিয়ে গাছ মারা যায়। সেই জন্য আপনাদের এই ফুলের সময় আর এর গোড়াতে যে পাতা বা ফুলগুলো পড়ে থাকে সেগুলো কিন্তু আপনাদের টাইম টু টাইম রিমুভ করে দিতে হবে। এর গোড়াতে যেন কোনো আগাছা বা কোনো রকম এরকম পাতা পচে গিয়ে গাছে ফাঙ্গাস না লাগতে পারে সেই দিকটা কিন্তু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি এই টবের মাটি কিন্তু সপ্তাহে একবার করে খুঁড়ে দিতে হবে যাতে এর মধ্যে ফাঙ্গাস না লাগতে পারে। আর এর পাশাপাশি আপনারা সাব ফাঙ্গিসাইড দিয়ে 15 দিন অন্তর এইগুলোকে অবশ্যই স্প্রে করে দেবেন। এই সাব ফাঙ্গিসাইডের মধ্যে কিন্তু একটা হচ্ছে ম্যানকোজেব আর একটা হচ্ছে কার্বেন্ডাজাইম। কার্বেন্ডাজাইম হচ্ছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যার পরিমাণ হচ্ছে 12%। এটা গাছের ভিতর থেকে গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে। আর ম্যানকোজেব হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, যারা এই ফাঙ্গাসের কন্ট্যাক্টে আসার সঙ্গে সঙ্গে কিন্তু গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করবে। আর এর পরিমাণ হচ্ছে 63%। এই ফাঙ্গিসাইড স্প্রে করার নিয়ম হচ্ছে আপনারা 1 লিটার জল নেবেন, তার সঙ্গে 1 চামচ ফাঙ্গিসাইড নেবেন এবং সেটা জলে ভালো করে গুলে নিয়ে আপনারা স্প্রে মেশিন দিয়ে আপনাদের গাছে ব্যবহার করবেন। নয়নতারার যেগুলো দেশি ভ্যারাইটি সেগুলো কিন্তু অনায়াসে জল সহ্য করতে পারে, কিন্তু যেগুলো হাইব্রিড সেই নয়নতারাগুলো কিন্তু বর্ষার জল বা বৃষ্টির জল একদম সহ্য করতে পারে না। এই সময় বর্ষার জলে গাছের কাণ্ডে বা ডগায় বা পাতায় কিন্তু ফাঙ্গাস লেগে যায়, এর রুটও ফাঙ্গাস লেগে গিয়ে অনেক সময় গাছ মারা যায়। তো এই সময় আমাদের গাছগুলোকে একটু সাবধানে রাখতে হবে, এই গাছে যেন একদম বৃষ্টির জল না পায় বা জল পেলেও এই গাছের পাতায় যেন জল বেশিক্ষণ জমে না থাকতে পারে, সেই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর মাসে একবার নয়নতারার গোড়াতে কিন্তু এরকম ফাঙ্গিসাইডের জল আপনারা অবশ্যই দেবেন, তাতে কিন্তু গাছ আপনাদের অসাধারণ থাকবে। গাছের ফাঙ্গাস নিয়ে আপনাদের আর কোনো চিন্তা করতে হবে না। বন্ধুরা, এবার আসি এর খাবার তৈরি করা। আমার এখানে 8টি গাছ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে 8টি গাছ আছে। এই 8টি গাছের জন্য আমি কিন্তু এখন খাবার তৈরি করব। 8টি গাছ 8 রকম নয়নতারার এখানে ভ্যারাইটিস আছে। চলুন বন্ধুরা, এবার নয়নতারার খাবার তৈরি কীভাবে আমি করছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা মিশ্র খাবার। প্রথমে আমি নিয়ে নিচ্ছি গোবর সার। এই গোবর সারের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আমরা পেয়ে যাব। এখানে আমি 8টি গাছের জন্য এই 8 চামচ আমি গোবর সার নিয়ে নিচ্ছি। এই গোবর সার কিন্তু আপনাদের অবশ্যই পুরনো গোবর সার হতে হবে, এবং গোবর সার না হলে আপনারা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট এখানে ব্যবহার করতে পারেন। এরপরে আমরা নিয়ে নেব বোন মিল বা হাড় গুঁড়ো। হাড় গুঁড়োর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফসফরাস থাকে এবং এখানে আমরা কিছুটা পরিমাণ নাইট্রোজেনও পেয়ে যাই এবং কিছুটা পরিমাণ ক্যালসিয়াম এখান থেকে আমরা পাই। এটা ব্যবহার করার ফলে মাটিতে কিন্তু
আমরা ফসফরাসের মাত্রা বৃদ্ধি করতে পারি। আর এটা গাছের রুট সিস্টেমকে শক্তিশালী করে। আর এটা স্লো রিলিজ ফার্টিলাইজার, এটা কিন্তু গাছে দীর্ঘদিন কাজ করে। আর মাটির মধ্যে প্রচুর মাইক্রোবসের মাত্রা বৃদ্ধি করে এটার দ্বারা। আর এটা আমরা ছোট চামচের 8 চামচ এইখানে আমরা অ্যাড করব। এরপর আমরা নিয়ে নেব শিংকুচি। আর শিংকুচি আমরা নেব 4 চামচের মতো, 4 থেকে 5 চামচ আপনারা নিতে পারেন। আর এটা কিন্তু নাইট্রোজেন গাছে প্রদান করবে, যা গাছের বৃদ্ধিতে সাহায্য করবে। এরপর আমরা নিয়ে নেব হলুদের গুঁড়ো। এই হলুদের গুঁড়োর মধ্যে কিন্তু প্রচুর ওষুধি গুণ আছে। আর যারা বাগান করেন তারা যুগ যুগ থেকে কিন্তু এই হলুদের গুঁড়ো ব্যবহার করে থাকেন। আর এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড। এটা আমরা গাছে দিলে কিন্তু গাছের মধ্যে পিঁপড়ে বা পোকামাকড় আসতে বাধা দেবে, কারণ এর মধ্যে কিউকারমিন নামক এক উপাদান থাকে যেটা পিঁপড়েদের আসতে বাধা দেয়। এরপর আমরা নিয়ে নেব এপসাম সল্ট। এটা ম্যাগনেসিয়াম সালফেটের ঘাটতি গাছে পূরণ করবে, যেটা ক্লোরোফিল তৈরি করতে গাছকে সাহায্য করবে। এই ক্লোরোফিলই কিন্তু গাছের খাবার উৎপাদনে সাহায্য করে। আর যে গাছ যত বেশি খাবার উৎপন্ন করবে সেই গাছ কিন্তু তত বেশি সুস্থ থাকবে। এরপর আমরা নিয়ে নেব নিম কেক পাউডার। এই নিম কেক পাউডার আমরা গাছে দিলে সবাই জানি গাছের মধ্যে কিন্তু পেস্ট এবং ফাঙ্গাসের আক্রমণ হয় না। আপনারা পরিমাণ মতো এখানে নিম পাউডার নিয়ে নেবেন। এরপর যে উপাদানটা নেবেন এটা কিন্তু আপনাদেরকে একটু তৈরি করে নিতে হবে। এটা হচ্ছে ফসফরাস, অর্থাৎ আমরা কলার ডগা, যেগুলো শুকনো কলার ডগা, সেই কলার ডগাকে পুড়িয়ে কিন্তু আমি এটা ফসফরাসটা রেডি করেছি। এই ফসফরাসটা আমি 8 চামচ এখানে অ্যাড করব। আমাদের এই মিক্সড ফার্টিলাইজারটার মধ্যে যে পটাশিয়ামের ঘাটতি ছিল এবার সেটা পূরণ হয়ে গেল। আর এই পটাশিয়াম আমি কিভাবে তৈরি করেছি এই নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবার এই মিক্সচারটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এই কারণে মেশাবো যাতে প্রতিটা উপাদান সমানভাবে সব জায়গায় সমান পরিমাণে থাকে, তাহলে কিন্তু গাছ ভালো মতো উপকৃত হবে। এবার আমরা এটাকে গাছে ব্যবহার করব। আর আমার হাতে যে বড় চামচটি দেখতে পাচ্ছেন এই চামচটা কিন্তু আমি 1 চামচ প্রতিটা টবে আমি দেব। আর আমার টবগুলোর সাইজ হচ্ছে 8 থেকে 10 ইঞ্চি। এই 8 ইঞ্চি 10 ইঞ্চি টবে আমি এই 1 চামচ করে এই মিশ্র সারটা ব্যবহার করব। আর তারপরে আমি কি করব, এর গোড়া কিন্তু আমি খুঁড়ে দেব। খুঁড়ে দেওয়ার পর আমি এই গাছে জল দিয়ে দেবো। দেখুন আমি কিভাবে এটা অ্যাপ্লাই করছি। এই ফার্টিলাইজারটা কিন্তু আমরা মাসে একবার করে গাছে ব্যবহার করব, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। এরপর আছে গাছকে আমরা কীভাবে বুশি রাখবো। গাছ বুশি করতে গেলে কিন্তু আমাদের টাইম টু টাইম এই গাছকে প্রুন করতে হবে। অর্থাৎ আমরা যদি ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত যে কোনো সময় কিন্তু গাছে যদি ছোটোখাটো প্রুন করি তাহলে কিন্তু এই গাছটি খুব ঝাঁকড়া হবে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর বন্ধুরা ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও একদম ভুলবেন না। আর কিছু জানার থাকলে কমেন্ট করতেও আপনারা একদম ভুলবেন না। আর যেটা ভুলবেন না সেটা হচ্ছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।